নমস্কার বন্ধুরা, অবিতা কুকিং অ্যান্ড ব্লগিং এ জানাচ্ছি আরো একবার আপনাদের সকলকে স্বাগত। চলে এলাম আরো একটা নতুন রেসিপি নিয়ে। আর এই রেসিপিটা একবার ট্রাই করলে কথা দিচ্ছি এর প্রেমে পড়ে যাবেন। হ্যাঁ, আজকের রেসিপি হচ্ছে মিক্সড ভেজ। তো দেখুন, এর মধ্যে উপকরণ লাগবে আলু আর গাজর। এছাড়াও এখানে লাগবে ডিম কড়াই, মটরশুঁটি, লাগবে এখানে ক্যাপসিকাম, টমেটো, বাঁধাকপি। এছাড়াও এখানে লাগবে আদা বাটা। এছাড়া আরো যেগুলো লাগছে সেটা হচ্ছে পোস্ত বাটা, চারমগজ বাটা। লাগছে এখানে আরোই ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। এছাড়াও এখানে লাগবে লঙ্কা আর হলুদ গুঁড়ো। এছাড়া লাগছে গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা। আর লাগবে এখানে সর্ষের তেল। এছাড়া লাগবে লবণ আর চিনি। তো দেখুন, উপকরণ সব বলে দিয়েছি, এবার কিভাবে তৈরি করব সেটা দেখে নেওয়ার পালা। চলুন রান্নাঘরে। তো দেখুন, চলে এসেছি সোজা রান্নাঘরে। আর আজকের রেসিপিটা আগেই বলেছি, অনবদ্য জাস্ট একটা রেসিপি। শীতকালে যদি এই রেসিপিটা না ট্রাই করেন তাহলে কি বা ট্রাই করেছেন। তো দেখুন কিভাবে রেসিপিটা আমি তৈরি করি। আর হ্যাঁ, আপনারা চাইলে না এই রেসিপিটার মধ্যে একটু পনির অ্যাড করতে পারেন। আচ্ছা বন্ধুরা, এখানে না একটা জিনিস মিস হয়ে গিয়েছে, সেটা হচ্ছে আপনাদের এই যে প্রথমে তেল দিয়ে যে ভাজাটা আমি দেখাতে পারিনি। মানে এখানে আমি সর্ষের তেলে গাজর আর বিম কড়াইটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। আর এটা না আরকি ফুটেজে একটু মিস হয়ে গিয়েছে। তার জন্য আপনাদের সকলের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তো দেখুন, আমি সর্ষের তেল দিয়ে ডিম কড়াই আর গাজরটা দিয়ে দিয়েছিলাম। আর এর মধ্যে আমি এবার দিয়ে দিলাম সামান্য লবণ। এটাকে না খুব ভালো করে ভেজে নিতে হবে। একটু নরম, নরম করে। মানে ওই ভাজতে, ভাজতে এটা প্রায় 50% সেদ্ধ হয়ে যাবে। এরকম ভাবে এটাকে ভেজে নিতে হবে। তো চলুন এটাকে উল্টে পাল্টে খুব সুন্দর করে আমরা ভাজা, ভাজা করে নিই। আর ভাজা হয়ে গেলে অবশ্যই করে কিন্তু তুলে নেবেন। তো হ্যাঁ, যেটা বলছিলাম, আমি এখানে পনিরটা দিইনি। আপনারা চাইলে কিন্তু এই রেসিপির মধ্যে পনির এড করতে পারেন। তো দেখুন, আমার এখানে যেহেতু ভাজা হয়ে গিয়েছে, ভাজাটা তুলে নিচ্ছি। তো দেখুন, কমপ্লিট হয়ে গিয়েছে ভাজা। এবারে এর মধ্যে ফোড়ন দিতে হবে। ফোড়ন দেওয়ার আগে যেটা করব, আরো একটু সর্ষের তেল দিয়ে নিলাম। এবারে এই তেলের মধ্যে আমরা ফোড়নের জন্য ব্যবহার করেছি দেখুন 4টে এলাচ, একটু লবঙ্গ, মানে এখানে 3টে লবঙ্গ রেখেছি আমি, আর তার সাথে আছে একটু 2 টুকরো দারচিনি। তো এটা ফোড়নে দিয়ে দিয়েছি। আর হ্যাঁ, এখানে কিন্তু অবশ্যই আরেকটা জিনিস দেবেন ফোড়নে, সেটা হচ্ছে একটা শুকনো লঙ্কা। তো দেখুন, এটা একটু ফোড়নটা স্মেল যতক্ষণ না আসছে, মানে খুব সুন্দর একটা গন্ধ আসা অব্দি একটু অপেক্ষা করবেন। আর যখনই এটার মধ্যে গন্ধ ছাড়তে শুরু করবে একটা সুন্দর, আপনারা কেটে রাখা আলুটা দিয়ে দেবেন। আচ্ছা, আমি এখানে কিন্তু নতুন আলু ব্যবহার করেছি না, তাই দেখুন আলুটা আমি কিন্তু ছাড়িয়েছি। অনেকে হয়তো ভাববেন যে ভালো করে ছাড়ানো নয়। আসলে যারা রান্না করেন তারা তো জানেনই যে নতুন আলু পুরোটা একদম না ছাড়িয়ে উঠতে চায় না। তো আমি চেষ্টা করার পরেও দেখুন একটু আধটু রয়ে গিয়েছে। তো এটাকে খারাপ ভাবে নেবেন না। হ্যাঁ, আলুটা ভাজার সময় সামান্য লবণ দিয়ে দেবেন। তো দেখুন, এবারে লবণটা দিয়ে খুব ভালো করে ভেজে নেবেন। হ্যাঁ, আলুটাও কিন্তু এই প্রায় 50% মতোই ভাজতে হবে। তো এবারে চলুন আলুটাকে খুব ভালো করে ভেজে নিই। তো এটা প্রায় 50% ভাজা হয়ে গিয়েছে। এই জায়গায় মানে ঠিক এই সময় আমরা এর মধ্যে দিয়ে দিলাম হাফ ক্যাপসিকাম, তার সাথে হাফ বাটি মটরশুঁটি। তো মটরশুঁটিটা কিন্তু একটু বেশি দেবেন, ভালোই লাগে শীতকালে মটরশুঁটি খেতে, কে না ভালোবাসে। তো দেখুন, ক্যাপসিকাম আর মটরশুঁটিটা দিয়ে খুব ভালো করে আবারও একটু উল্টে পাল্টে আমরা নেড়ে চেড়ে নেবো এটা। তো দেখুন, বেশ ভালো করে এটা প্রায় ভাজা ভাজা হয়ে এসছে। এই জায়গায় আমরা বাকি যে মানে সবজিগুলো ভেজে রেখেছিলাম সেই সবজিগুলোকে দিয়ে দিলাম। দিয়ে আবারও খুব ভালো করে উল্টে পাল্টে একসাথে সব ভাজা ভাজা করে নেব। হ্যাঁ, আমি এখানে একটা জিনিস দিইনি, সেটা হচ্ছে ফুলকপি, যেটা শীতকালে বেশ ভালো লাগে। আপনারা চাইলে এখানে ফুলকপিটাও কিন্তু দিতে পারেন। তো দেখুন, সব সবজিগুলোকে একসাথে নাড়িয়ে চাড়িয়ে নিলাম ভালো করে। এবারে যেটা করেছি, আমি একটা মাঝারি মাপের টমেটোকে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। হ্যাঁ, এই রেসিপিটা কিন্তু বন্ধুরা আপনারা টমেটোটাকে খুব ভালো করে পেস্ট করে নেবেন। তাতে না এর টেস্টটা দ্বিগুণ হয়ে যাবে। তো আমি এখানে একটা মাঝারি মাপের টমেটো ইউজ করেছি। এবারে আমি দিয়ে দিলাম 1 চামচ ভর্তি করে আদা বাটা, দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো। তো এই মসলা কটা দিয়ে খুব ভালো করে আগে আমরা
নাড়িয়ে চাড়িয়ে নিয়ে খুব ভালো করে কিন্তু উল্টে পাল্টে মশলাটাকে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে সব সবজিগুলোর সাথে। তো দেখুন এখানে ভাজা চলছে। তো মিশিয়ে নেওয়ার পরে আমি এখানে ১.৫ চামচ হলুদ গুঁড়ো দিয়েছি, ১ চামচ আর 1/2 চামচ। এখানে আমি ১ চামচের একটু কম লঙ্কার গুঁড়ো দিয়েছি। আসলে এই রেসিপিটা কিন্তু খুব ঝালও ভালো লাগবে না, আবার একদম ঝাল না হলেও ভালো লাগবে না। একটু মাঝারি ঝাল রাখবেন। তো দেখুন এবারে সব মসলাটাকে আমরা ভালো করে ভাজা করে নেব। ঠিক এই পর্যায়ে যখন মসলাটা কষানো হয়ে যাবে, আমরা এখানে পোস্ত চারমগজ বাটাটা দিয়ে দিলাম। আর হ্যাঁ, পোস্ত চারমগজ বাটা না বাটি ধুয়ে একটু জলও দিলাম। আসলে জলটা দেওয়ার কারণ এটাই যে মসলাগুলো যাতে নিচে পুড়ে না যায়। তো দেখুন আচ্ছা এখানে বলে রাখি আমি এখানে কিন্তু ২ চামচ মানে ২ টেবিল চামচ পোস্ত ব্যবহার করেছি। আর ১.৫ টেবিল চামচ মানে 1 and half যেটা হয় সেটা চারমগজ ব্যবহার করেছি। তো দেখুন এবারে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পালা। আর এই পর্যায়ে যখন মসলাগুলো মেশানো হয়ে যাবে, এখন যেহেতু সিজনাল বাঁধাকপি, ঠিক এই জায়গায় আপনারা কিন্তু বাঁধাকপিটা দেবেন। আসলে বাঁধাকপিটা যদি আগে দিয়ে দেন না তো জল ছাড়তে শুরু করবে। তাতে করে মসলা কষানোর সময় অসুবিধে হবে। তো আমি এখানে একটা মানে বড় বাঁধাকপির ৪ ভাগের ১ ভাগ নিয়েছি। তো সেটা ভালো করে এর সাথে মিশিয়ে নেব। অবশ্যই কিন্তু মসলাটা কষানোর পরে বাঁধাকপিটা দেবেন। যেহেতু সিজনাল বাঁধাকপি। কারণ আমরা খুব ভালো করেই জানি এখন আমরা যে বাঁধাকপিগুলো বাজারে পাই, কড়াইতে দেওয়ার পরেই কিন্তু এটা একদম নরম হয়ে যায় খুব কম সময়ের মধ্যে। আর তার থেকে জল ছাড়তে শুরু করে। তো দেখুন বাঁধাকপিটা কিন্তু কড়াই দিয়ে খুব সুন্দর মিশিয়ে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন একদম কিন্তু কড়াই দেওয়ার মিনিট ৫ এর মধ্যেই নরম হয়ে গেছে বাঁধাকপিটা। তো আমাদের কষানো কমপ্লিট। এই জায়গায় কিন্তু পরিমাণ মতো জল দিয়ে দিলাম। যেহেতু সবজিগুলো ভাজতে প্রায় 50% হয়ে আছে, তাই আমি এখানে খুব অল্প পরিমাণে জলটা দিলাম। খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো চাপা দিয়ে আমি এটাকে প্রায় সেদ্ধ করে নিয়েছি। তো দেখুন এবার কেমন দেখতে হয়েছে। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। আর টেস্ট তো জাস্ট ফাটিয়ে হয়েছে। তো বন্ধুরা আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আমি আগেই বলেছি একবার ট্রাই করলে কিন্তু একদম আমি কথা দিচ্ছি আর প্রেমে পড়ে যাবেন। এটা রুটি, লুচি, ভাত, পরোটা সবকিছুর সাথে ফাটাফাটি খেতে লাগে। আর আপনারা চাইলে এতে পনির যোগ করতে পারেন। তো দেখুন এটা কত সুন্দর দেখতে হয়েছে। তো অবশ্যই করে বাড়িতে ট্রাই করবেন। রেসিপি কেমন লাগলো একদম আমাকে কমেন্ট করে জানাবেন। তো যার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমার চ্যানেলকে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো